গুড ইভিনিং ফ্রেন্ডস। প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু এখন বেরোতেই হবে। ওষুধ প্রায় শেষের দিকে। প্রতিদিন এতগুলো ওষুধ নিতে হয়। নাম, যশ, খ্যাতি, সম্পত্তি এই সব কিছুরই আগে একটা সুস্থ শরীর কাম্য। জীবন মানেই কঠিন যুদ্ধ। হাসি খুশি চেহারাটার আড়ালে কত অসুস্থতাই না লুকিয়ে থাকে। জীবনে একটার পর একটা লড়াই করে যাচ্ছি। এখন এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি, একসাথে কয়েকটা লড়াই করতে হচ্ছে। সবচাইতে ক্রিটিক্যাল লড়াই তো করছি নিজের শরীরের সাথে। শুধু এখন ভগবান ভরসা। ভগবান আছে জন্যই বারবার পার পেয়ে যাচ্ছি। এরপরেই চলে আসলাম দশকর্মা ভাণ্ডারে। নিত্যদিনের পুজোর অনেক কিছু নিতে হবে। আর এই কালারের জামা আমার গোপাল অনেক দিন ধরে পরে না, তাই নিয়ে নিলাম এই জামা। আর হলুদ দেখলেই তো আমি নেব। তাই এই দোকান থেকে পুজোর সব সামগ্রী নিয়ে দাদা আমার সমস্ত পুজোর সামগ্রী এইভাবেই বরাবর মুছে দেয়। ছেলে একদিন একটা পুজোর সামগ্রী নিতে এসেছিল, তখন মুছে দিয়ে বলছে, মাকে গিয়ে বলিস মুছে দিয়েছি। যোগমায়া কালীবাড়ির পাশে এসেছি, মায়ের দর্শন না করলে হয়, তাই চলে আসলাম মায়ের দর্শন করতে। আর মায়ের মন্দিরের পাশে ওই রাধা মাধবের মন্দির পরে তোমাদের নিয়ে যাচ্ছি, নতুন রূপে তৈরি হয়েছে। মাকে দর্শন করে নিলাম। এরপরেই যাব বাবা লোকনাথ বাবার মন্দিরে। এই দেখো কি যে ভালো লাগে এই মন্দিরে এসে চুপচাপ ঠাকুরের দিকে তাকিয়ে মাথাটা ঠেকিয়ে প্রণাম করতে, মনে হয় যেন সব শান্তি পেয়ে যায়। এই হলো রাধা মাধবের মন্দির। নতুন রূপে এই মন্দির তৈরি হয়েছে, আগেও ছিল, আর এখন মায়াপুর ইস্কন মন্দিরের অধীনে চলে গেছে। এত সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, না এসে পারলাম না। আর সামনেই আসছে রথ। এক ভক্ত আমায় বলল, দিদি রথের 7 দিন এখানে খুব সুন্দর অনুষ্ঠান হবে, আপনি আসবেন। ভীষণই ভালো লাগলো। আর সত্যি খুব যাওয়ার ইচ্ছা, এখন ঠাকুর চাইলেই যেতে পারবো। এরপরেই নিয়ে নিলাম যোগমায়া কালীর বাড়ির বিখ্যাত জিলেপি আর চপ। আমার একটু জ্বর জ্বর আসলেই না মিষ্টি জিনিস খেতে ভীষণই ভালো লাগে, বিশেষ করে জিলিপি, রসগোল্লা। এখান থেকে গরম গরম চপ আর জিলিপি নিয়ে চলে গেলাম বাড়ি। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে। টাটা।